বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা এইরকম হিসাবে ফৌশ কাজে যেও না, জঘন্য কাজে পা বাড়াবে না। হে আমার বান্দা বান্দিরা, তোমরা অবৈধ সম্পর্কতে পড়ে যেও না। হে বোন, খালাতো বোনের সঙ্গে খালাতো ভাই জড়িত হয়ে আছে, মামাতো ভাইয়ের সঙ্গে মামাতো বোন জড়িত হয়ে আছে, আবার কাকাতো ভাইয়ের সঙ্গে কাকাতো বোন জড়িত হয়ে আছে। এইরকমই হিসাবে বন্ধু বান্ধব আবার এই জায়গাতে এমন ভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সিস্টেমে চলে। হে বোন, এইরকম সম্পর্ক রাখা যাবে না। খাস করে দুই প্রকারের সম্পর্ক আছে। এক প্রকারের সম্পর্ক হলো পৃথিবীর বুকে এক প্রকার মেয়ে আল্লাহ মুহরিমা বলে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, বান্দা, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে করা হারাম ঘোষণা দিলাম, ওই মেয়েগুলোকে ছেড়ে যদি কোনো অন্য মেয়ে তোমার সামনে চলে আসে, খালাতো বোন হোক না কেন, মামাতো বোন হোক না কেন, চাচাতো বোন হোক না কেন, গ্রামের বোন হোক না কেন, এইরকম বোনদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। ওগুলো জায়গা থেকে বেঁচে থাকতে হবে। বিশ্বনবী বলেন, এইরকম হিসাবে যদি কেউ গায়ের মুকরিমা গায়ের মুকরিম পুরুষ, কাকাতো ভাই কাকাতো বোন দুইজন যদি এক জায়গাতে থাকে, নবীজি বলেন ওয়াসালিসুহুমা শয়তান, তৃতীয় নম্বরে সেই জায়গাতে শয়তান থাকে। তৃতীয় নম্বরে সেই জায়গাতে শয়তান থাকে। আর শয়তান কি বলবে, আহা এমন জায়গাতে আছো কেউ দেখতে পাই না, তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের মানুষ, আলেম ওলামা, মোলা জামালউদ্দিন সাহেব, মোলা ইসমাইল সাহেব, মোলা তারিক জামিল বুখারী, তারিক আজিজ বুখারী সাহেব, কেউ জানতে পারলো না। এখানে বড় বড় ধনী মানুষ অনেক আছে, গ্রামের কেউ জানতে পারলো না। একটু মজাক ঠাট্টা হাসি মজাক কিছু মত বিনিময় কিছু এইরকম কিছু করো, শয়তান দুইজনের অন্তরে এমনভাবে ওয়াসওয়াসা দেবে, এমনভাবে ওয়াসওয়াসা জাগিয়ে তুলবে, শয়তান ওই জায়গাতে দুইজনের কেমন করে পেট্রোল এবং আগুন এক জায়গাতে যেমন স্থির থাকতে পারে না, সিস্টেমে থাকতে পারে না, একেবারে এক অপর যদি পাশাপাশি হয়ে যায়, দুটো যদি এক জায়গাতে হয়ে যায়, তাহলে দুটোই এক অপরের পিছনে ছুটে পড়বে। জি, কাকাতো ভাই কাকাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, এগুলো হচ্ছে গায়ের মুহরিমা মেয়ে, গায়ের মুহরিম পুরুষ। জি, এদেরকে বিয়ে করা যায়, এদের সম্পর্ক চলবে না। এইরকম সম্পর্ক যদি করে, এটাই হচ্ছে অবৈধ সম্পর্ক। আর অবৈধ সম্পর্কতে যখন চলে যাবে, সে ইহকালও হারাবে, পরকালও হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন যে তোমরা এইরকম জঘন্য কাজ থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, সে প্রকাশ্য হোক বা লুকায়িত অবস্থায় হোক, এইরকম হিসাবে দেখিয়ে হোক, গ্রামগঞ্জে হোক, বাইরে হোক, মাঠে হোক, গ্রামে হোক, বাড়িতে হোক, রাত্রিবেলায় হোক, দিনের বেলায় হোক, যেই কোনো হালাতে হোক, খারাপ কাজে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা তোমরা শোনো, এইরকম অবৈধ জায়গা থেকে, অবৈধ সম্পর্ক থেকে, পৌষ কাজ থেকে, এইরকম অশ্লীল কাম থেকে দূরে সরে থেকো, ওর নিকটে যেও না। কেমন করে? এই যুবক ভাই, আপনি 9th ক্লাসে পড়েন, স্কুলে গিয়ে একটা মেয়ের নাম্বার আপনার হাতে লেগে গেল, ওই মেয়েটি আবার 10th ক্লাসে পড়াশোনা করে, ওই মেয়েটি আবার একটা যুবক ভাই নাম্বার মোবাইলে এসে গেছে, পেয়ে গিয়েছে, আবার মত বিনিময় চালু হলো, কথাবার্তা চালু হয়ে গেল।
হে মা জননী, হে আমার যুবক ভাই, অবৈধ সম্পর্ক করতে গেলে জীবনে কোনদিন নেকি হবে না, বরং আপনি যখন যে জায়গাতে পা দেবেন তখন থেকেই আপনাদের গুনাহ চালু হয়ে গেল। আর যদি বৈধ সম্পর্কতে যদি থাকেন, কেমন? মাকে খাওয়াবেন, বোনকে খাওয়াবেন, নিজের স্ত্রীকে খাওয়াবেন, নিজের মেয়ে ছেলেকে খাওয়াবেন। হে যুবক ভাই, আপনি বাড়িতে খেতে বসেছেন, বিবিকে ডেকে বলছেন, বিবি রে, হে হাজরা, হে নাসিমা, হে মঞ্জিরা, তুমি এসো, তোমার মুখে আমি এক লোকমা খানা উঠিয়ে দেব। নবীজি বলছেন, যদি এক লোকমা খানা নিজের বিবির মুখে উঠিয়ে দিতে পারেন, আমরা যদি নিজের বিবির মুখে এক লোকমা খানা উঠিয়ে দিতে পারি, বিবিকে মিষ্টি ভাষায় যদি ডাক দিতে পারি, বিবিকে হাসি মুখে যদি এইরকম ভাবে কাজ করে সন্তুষ্ট দিতে পারি, নবীজি বলেন প্রত্যেক জায়গাতে সাদগার মতো নেকি রয়েছে। এই জায়গাতে আপনার জীবনে কোনোদিন গুনাহ হবে না। এটাই হচ্ছে বৈধ সম্পর্ক। নেকি হবে, গুনাহ হবে না। বিবি যদি মুত্তাকি পরেজগার হয়, আল্লাহ বলে যদি হয়, স্বামী বাড়িতে আছে, স্বামীকে অসন্তুষ্ট রেখে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, পুরুষ যদি নারাজ থাকে, জীবনে কোনদিন নেকি হবে না, বরং গুনাহগার হয়ে যাবে। হে বোন, যদি বিয়ের আগে এইরকম একজন ছেলেকে যদি পুরুষ ভেবেলেন, পুরুষ ভেবে পা থেকে মাথা পর্যন্ত যদি খিদমত করেন, হে যুবক ভাই, যদি একটা যুবতী বোনের সঙ্গে সম্পর্ক রাখেন বিয়ের আগে, তাহলে এই জায়গাতে যতই আপনি খাওয়ান, যতই আপনি পড়ান, যতই মিষ্টি মিষ্টি কথা বলেন, এই মিষ্টি কথা বলতে গিয়ে নেকি হবে না, ওই জায়গাতে বরং গুনাহ হবে। আপনি বলছেন যে মানুষ তো একই, কিন্তু এই জায়গাতে গুনাহ রিজাত নেকি কেন হবে? এই জন্য একটু কথাটা বুঝবেন। 4 বিঘা জমি আপনি খরিদ করেছেন, আপনি যে হাল বাইবেন, আপনি যে গম ধান চাষ করবেন, কেউ আপনাকে বাধা দেবে? মানা করবে যে কেন যাচ্ছে? বলবে না। আর ওই জায়গাতে আপনার বৈধ ফসল উপার্জন হবে। আর একটা জায়গাকে, 1 বিঘা জমিকে জোর করে দেবেলিয়েছেন, আর দেবেলিয়ে ওই জায়গাতে ভুট্টা, ধান, গম চাষ করছেন আর খাচ্ছেন। আপনিও হারাম খাচ্ছেন, আপনার ছেলে মেয়েও হারাম খাচ্ছে, আর এই জায়গাতে আপনার বৈধ উপার্জন হয় না, অবৈধ উপার্জন হচ্ছে। জায়গা তো একই রকমের, কিন্তু পার্থক্য হলো টাকা দিয়ে আপনি খরিদ করে নিয়েছেন, সম্মতি হিসাবে বিক্রি করেছেন, যিনি নিয়েছেন আপনি, দুইজনের রাজি খুশিতে খরিদ করে নিয়েছেন, ওর বিনিময়, জমিটার বিনিময় টাকা দিয়েছেন, এই জন্য বৈধ। একটা মেয়েকে আপনি যখন বৈধ হিসাবে নিয়ে আসতে যাবেন, তাহলে আল্লাহ তার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, বান্দা, বিধান হলো ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি যাও ওই মেয়েটাকে যে বউ করে নিয়ে আসবে, ওকে তুমি 20,000, 10,000, 5,000, 100 টাকা, কমপক্ষে একটা লাল 20 টাকা তুমি নগদ দিয়ে, মোহর দিয়ে ওই মেয়েটাকে খরিদ করে নিয়ে এসো। আর নিয়ে আসার পরে সুন্দরভাবে ওর সঙ্গে মত বিনিময় করো, আলাপ আলোচনা করো, তুমি সবসময় এক অপরের সঙ্গে জড়িয়ে থাকো, কোনো রকমের গুনাহ হবে না, বরং নেকি হবে। জি, আর এটাই যদি আগে হয়ে যায় তাহলে কত গুনাহ, লাঞ্ছিত। এমন হলো আল্লাহু আকবার, গ্রামের লোক জানতে পারলো, এলাকার লোক জানতে পারলো, আর বিচারে বসে বলছি ওকে 100 কোড়া মারো, একে 100 কোড়া মারো। তো কোড়া এখন মারা হচ্ছে, আহা, এ তো হচ্ছে আমার ফুফাতো ভাই গো, কেমন করে মারা যাবে? ঠান্ডার মৌসুমে কাশ্মীরি সুইটার মোটামুটি করে 6টা গায়ে দিয়ে এসেছে। আর এদিকে বিচার কারণেওয়ালা 10 ঘন্টা কমচিকে, কাঁচা কাঁচা কমচিকে এক জায়গাতে করে বলছে এই ঘাড়ের, এই কাঁধের নিচে থেকে
10 বার এরকম করে দিয়ে দাও, ধুলা ঝেড়ে দাও, হয়ে গেল, বিচার হয়ে গেল। দেখেন মেয়েটাকে মারবে তো যেরকম আমি লম্বা জামা পরে এসেছি এরকম লম্বা জামা, আর তার ভিতরে কত কত যে গায়ে দিয়ে এসেছে, আর দিয়ে মারছে তো শরীরে একটু গায়ে হয় না। 2-4 বাড়ি যখন পড়েছে, পড়ার পরে একেবারে নিজে হেলে গেল, আর কোকড়া হয়ে টেড়া হয়ে ওগে মাগে বলে যে পড়লো জমিতে, আর বলার সীমা নাই। তো বিচারক বলছে ওরে বাবারে মরে গেল, শালাকে বিচার করতে এসে তো জেল যেতে হবে, আর মারিয়ে না, আর মারিয়ে না, হয়ে গেল, হয়ে গেল। মানে এখনো কমসে কম যদি 10 খান কমচি এক জায়গায় তো করে মারে, তা 5 বাড়ি এখনো দিতে হবে। বিচার হয়ে গেল। আর কোন জায়গাতে বিচার হচ্ছে কি, মারা হচ্ছে, ছেলেটাকে 2 লক্ষ টাকা জরিমানা হচ্ছে। জরিমানা করে মেয়েটাকে কিছু দিল, তারপরে কিছু টাকা বলছে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেব। মানে তোমাকে সবটি টাকা দিয়ে গেলে তুমি তো খেয়ে ফেলে দেবা, তোমার ফের বিয়ে টিয়ে আছে, তোমার ফের আছে, কিছু কাজ আছে, তো আমরা একটা পঞ্চায়েতের মানুষ একটা ভালো কাজ করে দেব, কি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেব। অ্যাকাউন্টে দিয়ে দিবে, অ্যাকাউন্ট কোথায় যে গেল? 2 দিন 4 দিন 5 দিন 10 দিন হচ্ছে, মেয়েটি যাচ্ছে, ওই মরুল সাহেব, সর্দারজি সাহেব, বিচারক সাহেব, অমুক সাহেব, ধমুক সাহেব, টাকাটা দিবেন না। কিসের টাকা? ওই যে টাকাটা বাকি আছে। তখন রেগে বলছে টাকা ইনকাম করার জন্য, এই জন্য এগুলা কাজ করছিস? কয় টাকা? তুই কি ধার দিয়েছিস আমাকে? জি না, ওই যে ধরা পড়া টাকাটা। লজ্জা শরম বিক্রি করে দিয়েছে মলিকপুরের হাটে, গরুর হাটে। তখন মোকা পেয়েছে যে বলতে তো পারবে না, বলছে যে আজ থেকে যদি টাকা চাইতে আসলি তাহলে তোকে একেবারে লাট্টু মার্কা করে দেবো, জীবনে আর চাইবি না টাকা। সারা রাত বিচার করেছি, তোর বাবা কি আমাদেরকে, তোর মা বাবা, তোর ভাই আমাদেরকে কি কোনো টাকা বেতন দিয়ে নিয়ে গিয়েছিল? সারা রাত বিচার করব, ওখানে আবার টাকা বিচার করে টাকা ভাগ হয়ে গেল। জি, তো শরীয়তে কোরআন হাদিসে কতটুক অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? অনুমতিটা কি? খাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে কেউ যদি অবিবাহিত ছেলে মেয়ে অবৈধ সম্পর্কতে পড়ে যায় আর তার ধরা পড়ে গেল, ওদের শাস্তি 100 করে কোড়া মারা, আর ছেলেটাকে 1 বছরের জন্য নিজের দেশ থেকে অন্য দেশে বিতাড়িত করে দেন, ওকে তাড়িয়ে দেন। কেন তাড়াতে হবে? যেন ওই গ্রামে যেতে গেলে মেয়েটির নজরে ওর নজর পড়বে, তখন আবার নতুন করে মহব্বত সৃষ্টি হবে, যেন দেখা না হয়, তার জন্য আলাগ করে দাও। জি, তারপর তো আবার তিল্লা করবে, ওখান থেকে বাড়ি চলে যাবে। কিন্তু একটা বড় করে আলাগ হিসাবে টাকা জরিমানা করা হচ্ছে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি পড়ে তার দলিল কি? বিশ্বনবী বলেন, খাস করে বিবাহ করার পরে যদি জেনায় পড়ে যায় তাহলে তাদেরকে কি করতে হবে? 100 কোড়া করে নয়, তাদেরকে মেয়ে হোক বা ছেলে হোক, মেয়ে গলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিতে হবে, ছেলে গলে কমর পর্যন্ত মাটিতে গেড়ে দিতে হবে, আর গেড়ে দিয়ে তাদেরকে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দিতে হবে। বেঁচে থাকার কোনো অনুমতি নাই। সহিহ হাদিস রাবি বর্ণনা করছেন। ভুল যদি হয়ে যেও থাকে, আল্লাহর ভয় কেমন ছিল অন্তরে? মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, মাইজ ইবনে মালিক নবীজির কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পাক পবিত্র করে দেন, আমাকে পাক পবিত্র করে দেন। নবীজি বলছেন,
ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, বাড়ি ফিরে যাও। অল্প রাস্তা যাচ্ছে, আবার ফিরে আসছে। কেন? কি মনে? আল্লাহ, আমি এত বড় পাপী হয়েছি, এত বড় অপরাধী, এত বড় অপরাধ করে আমি দুনিয়ার বুকে কেমন ভাবে বেঁচে থাকবো? এই গালাতে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমাকে জাহান্নাম ছাড়া কোনো জায়গা যেতে হবে না। আমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা হবে না। আবার দ্বিতীয়বার ফিরে এসে বলছেন, রাসূল গো, নবী গো, আমাকে আবার কাজ করে আবার বলছি, আমাকে পাক পবিত্র করে নেন। আবার বলছেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি তওবা করো। আবার একটু জায়গা যাচ্ছে, আবার ফিরে এসে বলছে, নবী গো, আমাকে পাক পবিত্র করে নেন। তিনবার কয়ে গেল। তারপরে নবীজি রেগে বলছেন, ওরে আমার সাহাবীরা, এই লোকটি কি পাগল? এই লোকটিকে বাড়ি যেতে বলছি তো কেন যায় না? কেন যায় না? সাহাবীরা বলছে, নবী গো, এই লোকটি পাগল না, বিবেকহীন না, সব কিছু আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে কি সে মদ পান করে এসেছে, নাশা করে এসেছে? একজন সাহাবী গিয়ে মাইস ইবনে মালিকের মুখটাকে ফেড়ে শুঁঘে দেখছে। শুঁঘে দেখে বলছে, নবী গো, মাইস ইবনে মালিক সেই মদ পান করে আসেনি, কোনো নাশাও করে আসেনি। তখন নবীজি বলছেন, মাইস ইবনে মালিক, তাহলে তুমি সত্যি জেনা করেছ? বলছে, জি। সাহাবীদেরকে অর্ডার দিয়ে দেওয়া হলো, যাও গিয়ে একে একটা এমন জায়গাতে নিয়ে যাও, একটা ময়দানে নিয়ে কোমর পর্যন্ত মাটি খুঁড়ে পুঁতে দাও, আর পুঁতে দিয়ে ইট পাথর মেরে মেরে তাকে রজ্জম করে দাও। বাপজান আমার, সাহাবায়ে কেরাম সুন্দরভাবে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা গর্ত খনন করার পর কোমর পর্যন্ত গিরে দিয়ে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দিলেন। রজ্জম হয়ে গেল। তারপরে নবীজি বললেন, তাকে সুন্দর করে জানাজার জন্য তৈরি করো। সুন্দরভাবে তার জানাজা হলো, জানাজার সালাত হলো, দাফন কাফন হয়ে গেল। হে বাপজান আমার, হে আমার মা জননীরা, কয়েকদিন পর, 2 থেকে 3 দিন পরে, কয়েকদিন পর নবীজি এসে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা নিজের ভাই খাস করে মাইস ইবনে মালিকের জন্য ইস্তেগফার করো। সাহাবীরা উল্টে নবীজিকে প্রশ্ন করে দিলেন, নবী গো, আপনি একজন জেনাকার, একজন এত বড় পাপিষ্ট মানুষের জন্য, আপনি এত বড় অপরাধী মানুষের জন্য কেন ইস্তেগফার করতে বলছেন? নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, মাইস ইবনে মালিক জেনা করতে পারে, জেনা করে যে বটে, কিন্তু শুনে নাও, যদি সে এত তওবা করেছে, এত তওবা করেছে, এই বাপজান আমার, যখন থেকে গুনাহ হয়েছে, রাত কাটে না, দিন কাটে না, সকাল বেলা, দুপুর বেলায়, বিকাল বেলায় 24 ঘন্টা আল্লাহর কাছে ক্রন্দন করতে আছে, আল্লাহর কাছে কাগজ বিনতি করতে আছে, আল্লাহর কাছে বলতে আছে, আল্লাহ আমি এত বড় অপরাধী, আল্লাহ আমি অজান্তে ভুল করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভাবে অনয় বিনয় করতে থেকেছে, কান্নাকাটি করতে থেকেছে। বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবীরা, মাইস ইবনে মালিক গুনাহ করেছে,
এই জায়গাতে জেনা করেছে বটে, কিন্তু শুনে নাও এত তওবা করেছে, এত তওবা করেছে, আমার পুরো উম্মতের মধ্যে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে এর মতো অপরাধী গেলা, এর মতো গুনাহগার যারা হবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত ক্ষমা। বাপজান আমার, গুনাহ করে বসে নাই, অপরাধ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, জুলম অত্যাচারী কাজ করে আমার মধ্যে ঢুকে পড়েছিল, আমি তো পরে করে দিয়েছি, এই জায়গাটা নিজেকে টিকিয়ে রাখতে পারেনি, নবীজির কাছে গিয়ে হাজির। ভাবছেন আমার মা জননী, ওই হাদিসের সাথে একটা হাদিস জড়িত।